৮ বলের মধ্যে ৭ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি। সিলেটের ঝড় তোলা কে জিসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম জাতীয় ক্রিকেট লিগ টি-20তে মুখোমুখি সিলেট ও ঢাকা বিভাগ। সিলেটের ইনিংসের ১৫তম ওভারে উঠল ঝড়টা। ঝড় বললে অবশ্য কম বলা হয়, বলা উচিত টর্নেডো। জিসান আলমের সেই টর্নেডোতে লন্ডভন্ড হলেন ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়র। এই অফ স্পিনারের করা ওভারের শেষ ৫ বলেই ছক্কা মেরেছেন সিলেটের ওপেনার জিসান। কিন্তু কে জিসান জাতীয় লিগে কেমন তার ক্রিকেট পরিসংখ্যান, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। লং অন লং, অফ লং, অন ডিপ, মিড উইকেট, ডিপ, এক্সট্রা কভার, নিখুঁত সব শটে বলগুলোকে সীমানা ছাড়া করলেন জিসান। বোলার আরাফাত অবশ্য খুব ভালো করতে পারেননি। প্রথম 3টি ছক্কা খাওয়ার পর তো শেষ 2 বলে খেই হারিয়ে ফুল টসই করে বসলেন। বুক বরাবর করা প্রথম ফুল টসটি মিড উইকেট দিয়ে ছক্কা। অফ স্টাম্পের বাইরে ভাসিয়ে দেওয়া পরের বলটি ডিপ এক্সট্রা কভার দিয়ে মাঠের বাইরে। এই ওভারের আগেই 3টে ছক্কা মারা জিসান পরের ওভারে 1 বল খেলে নিলেন সিঙ্গেল। পেসার সুমন খানের করা পরের ওভারের প্রথম 2 বৈধ বলেই আবারও ছক্কা জিসানের। তার মানে 8 বলের মধ্যে 7 ছক্কা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান জাহাঙ্গীর আলমের ছেড়ে জিসান সেঞ্চুরিটা পেয়ে যান নাজমুল ইসলামের করা পরের ওভারের প্রথম বলে 1 রান দিয়ে। 52 বলে 106 ব্যাটসম্যান মুখোমুখি হওয়া পরের বলেই বোল্ড হয়ে যান। 53 বলে 4 ও 10 ছক্কায় 100। বাংলাদেশের ঘরোয়া টি-20-র অন্যতম সেরা ইনিংস হিসেবে মনে রাখতে হবে জিসানের এই ইনিংসটাকে। জিসানের ঝড়ে 4 উইকেটে 205 রান তুলেছে সিলেট। 17 বলে দ্বিতীয় সর্বোচ্চ 30 রান করেছেন দলটির অধিনায়ক মাহফুজুর রাব্বি। প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট লিগ টি-20তে আজ উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে 8টি দলই। দুপুরে সিলেট স্টেডিয়াম এবং আউটার মাঠে লড়ছে 4 দল। এর মধ্যে চট্টগ্রামের হয়ে খেলেছেন তামিম ইকবাল। দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফিরলেন সাবেক এই অধিনায়ক, তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারলেন না। রংপুরের বিপক্ষে ব্যাট হাতে দিন 1-6 ও 1-4 মারে 10 বলে 13 রান করে সাজঘরে ফিরে যান তামিম। অন্যদিকে খুলনা বিভাগের হয়ে খেলার সুযোগ পেয়েছেন আজিজুল হাকিম তামিম। কদিন আগেই ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন যশোরের এই ক্রিকেটার। গেল সোমবার দেশে ফিরে সিলেটে টিম হোটেলে যোগ দিয়েছিলেন। এরপর আজ রাজশাহী বিভাগের বিপক্ষে মাঠে নামেন আজিজুল তামিম। ব্যাট করতে নেমেই দারুণ 50 হাঁকালেন। শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন তিনি। রাজশাহী বোলারদের রীতিমতো শাসন করেছেন, তবে 31 বলে 53 রান করার পর ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছে। ইনিংসে 5টি ছক্কার মার ছিল তার। সিনিয়র তামিম ইকবালের ব্যর্থতার দিনে ব্যাট হাতে সিলেটে আলো ছড়ালেন জুনিয়র তামিম। এখন দেখার বিষয় বাকি ম্যাচগুলোতে কতটা আলো ছড়াতে পারেন এই তরুণ ক্রিকেটার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।